দাঁড়ান দাঁড়ান, ভিডিওটি যখন আপনার সামনে এসে পড়েছে তাহলে একটি কমেন্ট করে যান। আর যদি গরমে আমাদের মতো অনেক অতিষ্ঠ হয়ে যান তাহলে চলে আসুন, আজকে আমরা আইসক্রিম বানাচ্ছি। আজকে আমাদের সবার হঠাৎ করে মনে হলো একটু আইসক্রিম বানানো যাক, কারণ অবসর সময় যেহেতু সবাই বাসায়, আর এখন তো ছুটির সময়। এখানে আমি আইসক্রিম বানানোর জন্য আগে বাদামগুলোকে একটু হালকা গরম করে নিচ্ছি, আর ওখানে পাকা একটা কলা হাতে চটকিয়ে নিয়েছি, আর এখানে একটু দুধ জাল করে নিচ্ছি। এখানে আমি গরুর দুধও নিয়েছি আর একটু গুঁড়া দুধও দিয়েছি, আর বাদামগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে এখন। তারপরে দুধগুলো যখন বলক উঠে গেছে, তারপরে এর মধ্যে এখন চিনি দিয়ে দেওয়া হচ্ছে। চিনি দিয়ে ভালো করে এবার জাল করে নিব। চিনির থেকে যে জলটা বের হবে সেটা শুকিয়ে গেলেই এরপরে এর মধ্যে সেই কুচি করে রাখা বাদামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপরে এখানে একটু হালকা ময়দা গুলে দেওয়া হচ্ছে, একটু যাতে এটা মানে ঘন হয়। পরিমাণে অল্পই নিতে হবে, সামান্য, কারণ হচ্ছে বেশি দিলে একটা গন্ধ আসতে পারে। তো এখানে হালকা পরিমাণে নিলে আর কি বোঝা যাবে না। তারপরে চুলাটা একদম বন্ধ করে দিয়ে সেই হাতে চটকে রাখা কলাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা বেশ অনেকক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখুন এই পর্যায়ে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো আমি আইসক্রিমের বক্সে একটা একটা করে ঢুকিয়ে দেব। এটা জানি না কেমন খেতে হবে, কিন্তু আমাদের ইচ্ছা হয়েছিল আমরা হাতে আইসক্রিম বানাবো, তাই আর কি বানিয়েছি। তো এখন দেখুন মানে আস্তে আস্তে সাবধানে ভরা হচ্ছে, কারণ একটু পড়ে যেতে পারে। এই জন্য এটা সাবধানে সুন্দর মতো আস্তে আস্তে একটা একটা করে ভরে নেওয়া হচ্ছে। আমরা ভেবেছিলাম সবগুলোতে মনে হয় হবেই না, কম হয়ে যাবে, তা দেখি সবগুলোতেই হয়ে গেছে, আবার একটু বেশি হয়েছে। তো এটা অনেক সাবধানে করছে। আর এবার দেখুন এটা ভরাট হয়ে গেছে, মানে সবগুলো ভরা হয়ে গেছে। এবার এর সবগুলো মুখা একটা একটা করে সুন্দর মতো আটকে দিব। এটা পুরোপুরি ঠান্ডা হবার পরে আটকানো হয়েছিল। সবগুলো মুখা এখন আটকে দেওয়া হচ্ছে। তো আমরা 4-5 জন ছিলাম একসাথে, সবাই মিলে আর কি এটা বানিয়েছিলাম। তারপরে অল্প একটু বেঁচে গিয়েছিল, তো সেটা আলাদা একটা বক্সে ঢেলে তারপরে রেখে দিয়েছিলাম। প্রথমবার যেহেতু বানিয়েছিলাম, খেতে এতটাও খারাপ হয়েছিল না, মোটামুটি ভালোই হয়েছিল। এবার এগুলোকে ফ্রিজে রেখে দিব। প্রায় অনেকটা সময় রেখেছিলাম আমরা। আগের দিন দুপুরবেলা বানিয়েছিলাম, সেটা পরের দিন দুপুরবেলা খুলেছিলাম, মানে বের করেছিলাম। একদম পুরোপুরি জমে গিয়েছিল। বরফ জমতেও যদিও পুরোপুরি 24 ঘন্টা লাগে না, তারপরেও আমরা 24 ঘন্টা রেখে দিয়েছিলাম। পরের দিন দুপুরবেলা খেয়েছিলাম সবাই মিলে। প্রথমবারের মতো বানিয়েছিলাম, খেতে এতটাও খারাপ হয়নি। তো আজকের মতো এই পর্যন্ত। ঠান্ডা আইসক্রিম খেয়ে সবাই ঠান্ডা হন। টাটা।